আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। তো দর্শক, আজকে এমন একটা অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো যে একজন শিশু আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কোলে। এই শিশুটি জন্মগতভাবেই পবিত্র কোরআনুল কারীমের হাফেজ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুটাকে, একটি শিশু মায়ের কোলে আছেন, যে এই শিশুটি জন্মগতভাবেই তিনি কোরআনুল কারীমের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। তো দর্শক, চলুন আমরা আগে একটু ভিডিওটা দেখে আসি। তার বয়স ছিল 2 বছর। বয়স কম, কথা এখনো স্পষ্ট হয়ে ফোটেনি। তাতেও আল্লাহর কালাম শোনার সাথে সাথে তেলাওয়াত করতে পারে ইয়াহিয়া। صحيح الأذكار المقدمة الله لا إله إلا هو يحيى يقظ رضي الله سورة محمد سورة محمد 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই শিশুর সামনে যদি কোনো সূরা তিলাওয়াত করা হয় তাহলে এর পরের অংশটি নিজ থেকেই তিলাওয়াত করতে পারে শিশু ইয়াহিয়া। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا শিশুটির মা জানান, এই শিশুটি গর্ভে থাকাকালীন এক ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি। সাহাবে ইকরাম তাকে একটি মুক্তা দিয়েছিলেন এবং তিনি সেই মুক্তাটি গ্রহণ করেছিলেন। একই সাথে আগত শিশুটির নাম যাতে ইয়াহিয়া রাখা হয় সে ব্যাপারেও স্বপ্নের নির্দেশ পেয়েছেন শিশুটির মা। সালের মাঝামাঝিতে এই ঘটনা বেশ তোলপাড় ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আরটিভির অনুসন্ধানে এই ঘটনার সত্যতা পাওয়া না গেলেও দর্শক গ্রহণযোগ্যতার বিবেচনায় ঘটনাটি এখনো অনেকের জন্য অনুপ্রেরণার বিষয়। তবে ঘটনাটি গুজবও হতে পারে। তো দর্শক, আপনারা দেখলেন যে এই শিশুটি মায়ের কোল থেকে হাফেজ। সুবহানাল্লাহ। তো এমন অলৌকিক ঘটনা ঘটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না। মা যদি আমলদার হয় এবং সন্তান পেটে থাকা অবস্থায় যদি সবসময় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ চাই